সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ২২ যোগ অঙ্ক শিখাবো। ঠিক আছে? তো প্রথমে দেখো একটি লিখিত অঙ্ক আছে। ২২ পৃষ্ঠার সবার উপরে একটি কি লিখিত অঙ্ক আছে। এই লিখিত অঙ্কটা দিয়ে শুরু করব। ঠিক আছে? এরপর যতগুলো যোগ আছে ২২ পৃষ্ঠার সবগুলোই সমাধান করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা এই লিখিত অঙ্কটা দিয়ে শুরু করব। তো দেখো লিখিত অঙ্কটা পড়ি। বলছে দেখো মিনহাদের ফল বাগানের ৩টি আম গাছ থেকে যথাক্রমে ২৩১টি, ৪২৫টি ও ৩৪২টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? অর্থাৎ দেখো মিনাদের একটা বাগান আছে, আমের বাগান আছে। সেখানে ৩টি গাছ আছে ধরো। এই ৩টি গাছ থেকে যথাক্রমে ২৩১টি, ৪২৫টি ও ৩৪২টি আম পাড়া হয়েছিল। তো সর্বমোট ওই বাগান থেকে কতটি আম পাড়া হয়েছিল? তো এটা আমাদেরকে লিখে করতে হবে যেহেতু লিখিত অঙ্ক, তাই না? তো আমরা প্রথমে লিখব যে হ্যাঁ, তো তাহলে প্রথমে লিখব যে এখানে সমাধান, ঠিক আছে? তো সমাধান করে দিচ্ছি আমি তোমাদেরকে, খুব মনোযোগ দাও, ঠিক আছে? তো প্রথমে লিখব যে প্রথম গাছ থেকে প্রথম গাছ থেকে থেকে আম পাড়া হয়েছিল তো প্রথম গাছ থেকে আমাদের আম পাড়া হয়েছিল কতটি? প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল সমান সমান দেখো ২৩১টি ২৩১টি, তাই না? এরপর দেখো দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল ৪২৫টি। তো আমরা এখানে লিখবো দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল ৪২৫টি, তাই না? এরপরে তৃতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল কয়টি? ৩৪২টি, তাই না? এখন আমাদেরকে মোট আম কতটি আম পাড়া হয়েছিল সেটা বের করতে হবে, তাই না? তা আমরা প্রথমে এভাবে সুন্দর করে একটা টান দিয়ে দেবো, তাই না? দিয়ে এখানে তোমরা চাইলে যোগ চিহ্ন দিয়ে দিতে পারো, তাই না? তাহলে মোট কতটি আম পাড়া হয়েছিল, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে দেখো আমরা যোগ করব এখন। তাহলে ৫-এর সাথে ১ যোগ করলে ৬, ৬-এর সাথে ২ যোগ করলে হয় ৮, ঠিক আছে না? এরপর দেখো ৩ আর ২ এ ৫, আর ৫-এর সাথে ৪ যোগ করলে হয় আমাদের ৯, ঠিক আছে? এরপর দেখো ২ আর ৪ এ ৬, ৬ আর ৩ এ ৯, ঠিক আছে? তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল তাহলে ৯৯৮টি। তাহলে আমরা এখন এখানে কি লিখবো? যে ওই বাগান থেকে আম আম পাড়া হয়েছিল, ঠিক আছে না? ৯৯৮টি। তাহলে এখন আমরা এখানে লিখে দেব উত্তর সমান সমান ৯৯৮টি, ঠিক আছে না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো লিখিত অঙ্কটি। এরপর যেগুলো যোগ আছে সেগুলো আমরা সমাধান করব। তারপরে দেখো তাহলে লিখিত অঙ্কের পরের এই যে ১ নম্বরটা এখন আমরা যোগ করব, ঠিক আছে? তো এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক যোগ করতে হবে, ঠিক আছে? লম্বা লম্বা এরকম অঙ্ক দেওয়া থাকলেও, ঠিক আছে? তো দেখো ১ নম্বরটা দেখো, এখানে আছে ০, এখানেও আছে ০, এখানেও আছে ০। তাই ০-র সাথে ০ যোগ করলে হয় আমাদের কিন্তু ০, ঠিক আছে? এরপর দেখো এখানেও আছে ০, এখানেও আছে ০, এখানেও দেখো ০। তাহলে ০-র সাথে ০ যোগ করলে ০ হয়, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ৪, এখানে আছে ৩, তাহলে ৪ আর ৩ এ ৭, আর এখানে আছে দেখো ২, তাহলে ৪ আর ৩ এ ৭, ৭ আর ২ এ ৯, ঠিক আছে না? ঠিক আছে। এরপরে ২ নাম্বারটা দেখো, এখানে আছে ২, এখানে আছে ৩, তাহলে ৩ আর ২ এ ৫, আর এখানে আছে ১, তাহলে ৫ আর ১ এ ৬, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ২, এখানে আছে ২, তাহলে ২ আর ২ এ ৪, আর এখানেও ২ আছে, তাহলে ৪ আর ২ এ ৬, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ২, এখানে আছে ১, তাহলে ২ আর ১ এ ৩, আর এখানে ৩, তাহলে ৩ আর ৩ এ ৬, ঠিক আছে না? এরপর দেখো ৩ নাম্বারটা, তাহলে এখানে দেখো ১, এখানে ১, তাহলে ১ আর ১ এ ২, আর এখানে ৭, তাহলে ৭ আর
7 আর একে 8 আর একে 9, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে 5, এখানে 4, তাহলে 5 আর 4 এ 9, 9 আর এখানে হচ্ছে 4, তাহলে 9 আর 4 এ 13, 13, 13 তো 13 আমাদের 3 বসবে, ঠিক আছে? আর হাতে থাকবে আমাদের 1, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে 2, হ্যাঁ? ওহো সরি, এখানে একটু ভুল করে ফেলেছি, দেখো ভাইয়া এখানে 5 আছে, তারপরে এখানে আছে আমাদের 0, তাহলে 5 আর 0 5 হয়, আর এখানে আছে 4, তাহলে এখানেও 9ই হবে, ঠিক আছে? এখানেও 9 হবে, ঠিক আছে? আমি কিন্তু দেখো এখানে দশকের সাথে শতক যোগ করে ফেলেছি, তাহলে তো মিলল না, তাই না? এখানে 9 হবে। তাহলে এখানে এবার দেখো এখানে 2 আর এখানে 4, তাহলে 4 আর 2 6, আর এই এখানে একটা আছে 1, তাহলে 7, ঠিক আছে? হুম, তাহলে এটা হচ্ছে 799 কিন্তু, ঠিক আছে? এরপর ৪ নাম্বার দেখো এখানে আছে ৫, এখানে আছে ১, তাহলে ৫ আর একে ৬, আর এখানে আছে ২, তাহলে ৬ আর ২ এ ৮, ঠিক আছে? এরপর দেখো এখানে ৫, এখানে ১, ৬, ৬ আর ২ এ ৮, ঠিক আছে? তারপর দেখো এখানে ৫, এখানে ১, তাহলে ৫ আর একে ৬, আর এখানে ২, তাহলে এখানেও ৮, ঠিক আছে? ৮৮৮, ঠিক আছে? তাহলে লম্বালম্বি এগুলা শেষ হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখো ৫ নাম্বারটা, তাহলে এখানে আছে ২ আর এখানে ৪, তাহলে ৪ আর ২ ৬, আর একে ৭, ঠিক আছে? ৭। এরপর দেখো এখানে আছে ৫, এখানে আছে ৩, ৫ আর ৩ ৮, আর একে ৯, ঠিক আছে? ৯। এরপর দেখো এখানে আছে ৩, এখানে আছে ২, তাহলে ৩ আর ২ ৫, ৫ আর ৩ ৮, ঠিক আছে? তাহলে ৮৯৭, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ০, তাহলে ৩ এর সাথে ০ যোগ করলে ৩ হয়, আর নিচে আছে ৬, তাহলে ৬ আর ৩ ৯, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ১, আর এখানে ৭ আর এখানে ১, তাহলে ৭ আর একে ৮, আর একে ৯, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ৬, তাহলে ১ ৭ আর একে ৮, ৮, ঠিক আছে? এরপর দেখো ৭ নাম্বারটা, তাহলে ২ আর ৫ এ ৭ আর একে ৮, ৮, আর ৫ আর ৩ ৮, ঠিক আছে? ৮, ৫ আর ৩ ৮, তারপরে ৫ আর ৪ ৯, ঠিক আছে? হুম, এবার দেখো ৪ অঙ্কের সংখ্যা যোগ করি। ১ নাম্বার ৪ অঙ্কের সংখ্যা যোগ করি। তো আমরা এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক, হাজারের সাথে হাজার, অযুতের সাথে অযুত যোগ করে দেব। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন দেখো এখানে আছে ৩, এখানে ৩, তাহলে ৩ আর ৩ এ ৬, ৬ আর ৩ এ ৯, ঠিক আছে? তাই ৯ বসাই দিলাম। এরপর দেখো এখানে ৪, আর এখানে ১ ৫, ৫ আর ৩ এ ৮, ঠিক আছে? ৮। তারপরে দেখো এখানে আছে ৩, এখানে আছে ১, তাহলে ৩ আর একে ৪, ৪ আর একে ৫, ঠিক আছে? তারপর দেখো এখানে আছে ৫, এখানে আছে ২, তাহলে ৫ আর ২ ৭, আর ২ এ ৯, ঠিক আছে? আমাদের হয়ে গেল। তাহলে দেখো এটা কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, ৯,৫৮৯, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের এই ভিডিওতে ২২ পৃষ্ঠা যতগুলো যোগ অঙ্ক ছিল সবগুলো সমাধান করা শেষ। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।